রাজধানী ঢাকার কাউরান বাজার থেকে এই ধারণকৃত ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটি ঢাকার কাউরান বাজার যে মেট্রো রেল অতিক্রম করেছে, মেট্রো রেল সেই লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং অদূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় ভবন আমরা দেখতে পাচ্ছি এবং এই যে ভবনটি দেখা যায় এটি হলো বাংলাদেশের একটি 5 স্টার হোটেল, সোনারগাঁও হোটেল। অনেক দূর থেকে নেওয়া এবং আমরা দেখছি যে মেট্রো রেল যাচ্ছে। এটি সত্যি আপনারা দেখতে পারলেন যে মেট্রো রেল অলরেডি একটি এখান থেকে পাস হয়ে গেছে। ঠিক আমরা আবারও সেই উজ্জ্বল খরা তাপের মধ্যে ছবি সংগ্রহতে বলে বিষয়গুলা এতটা নয়নাভিরাম হচ্ছে বলে মনে হয় না। তবে আমরা আরেকটু পাশটি ঘুরিয়ে যদি দেখতে চাই যে ঘনবসতিপূর্ণ এই শহরের যে সুউচ্চ ভবনগুলো সত্যি সুন্দরভাবে যেন দাঁড়িয়ে আছে। আমরা একেবারেই আরেকটু দূরে যদি আমরা চলে যাই, অনেকটা দূরে দেখতে পাচ্ছেন এই ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের বাস্তব চিত্র। ভবনগুলো যেন একটির গায়ে আরেকটি স্পর্শ করে আছে, যেন তাদের মধ্যে যেন তারা আলিঙ্গন করছে। এটি যদিও আলিঙ্গন শব্দটি ব্যবহার করা হলো, এটি খুব বেশি সুখকর নয়, আপনারা সেটি বুঝতেই পারছেন। জানি না প্রাকৃতিক দুর্যোগে এই ঢাকা শহরের অবস্থা কি হতে পারে, সেটি স্বয়ং স্রষ্টাই ভালো করে জানবেন। আমরা যদি একটু একটু করে দেখতে পাই যে যেন নিজেদের গায়ে বাতাস লাগবে এমন পরিস্থিতিও বোধহয় আমাদের এই ঢাকা শহরে নাই। তো সেই জন্যে আমরা আবারও নিজেদেরকে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। এবং মেট্রো রেলের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের আমাদের পুষ্পরাজি ফুটে আছে বৃক্ষে। এটি সত্যি এই ঘনবসতিপূর্ণ শহরের একটি বাড়তি সৌন্দর্যের আনন্দও বটে। আমরা নিচ দিয়ে দেখতে পাচ্ছি যে বিশাল গাড়ি বহরের জ্যাম লেগে আছে। এটি আমাদের প্রতিদিনের সত্যিকার অর্থের বাস্তব জীবনের চিত্র। এ নিয়েই আমাদের ঢাকা শহরে বসবাস। আপনাদেরকে যদি আরেকটু দূরে আমরা দেখাবার চেষ্টা করি তাহলে দৃশ্যগুলো এরকম হতে পারে। আমি আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। একদম খরতাপের মধ্যে আমি ভবনের ছাদে দাঁড়িয়ে এই ভিডিও সংগ্রহ করার চেষ্টা করেছি, যে যারা এই দেশের এবং দেশের বাইরে বাস্তব চিত্রটি উপলব্ধি করবার জন্যে সত্যিকার অর্থে যে একেবারে যেন ভবন দিয়ে ঘেরা এবং আমরা বিভিন্ন ধরনের নকশা খচিত ভবন আমরা দেখতে পাচ্ছি, 8 তলা, 10 তলা, 15 তলা, এমনকি আরও বেশি। সুতরাং আমাদের কাছে এই বাস্তব ঢাকার চিত্র আমরা যা অনুভব করে থাকি তা আপনাদের কাছে ধরে তুলবার চেষ্টা করলাম। হয়তো সারা বিশ্বের মানুষ এই মিডিয়ার কল্যাণে তা দেখবার সুযোগ পাবে। তবে অবশ্যই আমি বলবো যে আমরা
আমাদের দেশে। আমরা দেশকে ভালোবাসি, আমরা ভালোবাসি আমাদের মাতৃভূমিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।